বউ পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। তো আমরা হাসিব যেটা বলছে, আমরা কিন্তু বরাবর এইটাই বলে আসছি যে সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে হওয়া উচিত। কিন্তু ভারতের যেটা জায়েদ ভাই বলছে, আমরা বলছি গত 15 বছরের যে দৃষ্টিভঙ্গি সেটা বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন করে না। কিন্তু এখন যেটা ইউনূস স্যার কিংবা ফখরুল সাহেব কেন একটা বৃহৎ পার্টির মহাসচিব হয়ে ভারতকে একটা আপনার সম্মানজনক সম্পর্ক এখানে বজায় রাখার জন্য বলেছে, শেখ হাসিনা বাংলাদেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে এবং বাংলাদেশের জনগণের জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গিয়েছে, যেখানে ইউএসএ, ইউকে, ইভেন এই আপনার আরো অনেক দেশ তাকে আশ্রয় দেয়নি। সেখানে ভারত যদি তার নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত একটা সুপার পাওয়ার হতে চায়, তাহলে বাংলাদেশকে তার লাগবে না প্রতিবেশীকে? তাহলে বাংলাদেশের এইরকম একটা গণবিরোধী আপনার গণহত্যাকারী ঘাতক সরকার প্রধানকে আশ্রয় দিয়ে ভারত কি প্রমাণ করলো যে বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যারা ভারতের পক্ষে এইভাবে তারা গণহত্যা চালাবে কিংবা দুর্বৃত্তায়ন করবে তাদেরকে ভারত প্রোটেক্ট করবে? সো আমাদের জন্য তো এটা একটা বড় কনসার্ন, যেটা ইউনূস স্যারের রেফারেন্স দিয়ে বলেছেন। নুরুল হক নূর, এই জায়গাতে আপনি যেটা বললেন, এই জায়গাতে আমার আলোচনা শুনতে শুনতে মনে হলো যে এই প্রশ্নে দেশের মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে এক থাকতে পারবে কিনা, আমরা এক থাকতে পারবো কিনা? এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি বলতেছিলাম একটু অন্যভাবে, আমি তাহলে একটু টেনে নিয়ে এসেছি জাস্ট 1 মিনিটের মধ্যে। যেটা 71-এ দেখেন আমাদের ছাত্র যুবক তরুণরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করলেও স্বাধীন বাংলাদেশে তরুণরা সেভাবে মূল্যায়িত হয়নি। রাজনীতি চলে গেছে আপনার সেই কালো টাকার মালিক কিংবা পেশি শক্তিওয়ালাদের কাছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার মিলন কিংবা নূর হোসেনরা জীবন দিলেও পরবর্তীতে সেখানে 3 জোটের রূপরেখা, রাজনৈতিক ঐক্যমত, তার কিছুই পরবর্তী সরকার কিংবা একাধিক সরকার ক্ষমতা ছিল তার প্রতিফলন আমরা দেখিনি। এমনকি যে সর্বদলীয় ছাত্র ঐক্য এরশাদের পতন নিশ্চিত করেছে, সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের যে লিডিং পয়েন্ট ছিল ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আমরা 28 বছর দেখি নাই। কাজে 24-এর এই যে আপনি যেটা ওদেরকে জিজ্ঞেস করছেন, ওয়াই দে আর এখন কি আমরা দেখতে পারবো? ইয়েস, সেটাই আমি বলছি, ওয়াই দে আর স্টিল লাইভ, দে আর কেন তারা রাস্তায় আছে, কেন কথা বলছে? বিকজ তারা যদি এখনই আন্দোলনটাকে ক্ষান্ত এখানে শেষ করে দেয়, যেই লাউ সেই কদু হবে। কাজে আমি যেটা বলবো, আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমরা বলছি যে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার। কিছু প্রতিষ্ঠান, আমরা সেটা জুডিশিয়ারি বলি, অ্যান্টি কারাপশন কমিশন বলি, মানবাধিকার কমিশন বলি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বলি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠা পর্যন্ত তাদের আন্দোলন লাইভ রাখতে হবে। এবং তাদের যে প্রত্যাশা, এই যে দুর্বৃত্তায়িত রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তন, ছাত্ররা যদি এখনই মাথা থেকে এই আন্দোলন জেরে ফেলে কিচ্ছু পরিবর্তন হবে না। তার জন্য আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু নরমাল কোনো সরকার না, এটা সতর্ক এবং সজাগ থাকা, ছাত্র জনতার অভূতপূর্ব অসাধারণ ম্যান্ডেট নিয়ে তার আজকে ক্ষমতা আছে। কাজে তাদেরকে রিফর্মগুলো করতে হবে এবং সেই ক্ষেত্রে ভারতের সাথে যে সম্পর্ক, সেই দিক থেকে ভারত যদি আমাদেরকে রেসপেক্ট করে আমরা সেই দিকে আগাবো। ভারত যদি আমাদের সাথে শয়তানি করে তাহলে আমাদেরকে অবশ্যই শয়তানি করতে হবে। ভারতের 7 সিস্টার্স কনসার্ন, আমাদেরও পার্বত্য চট্টগ্রাম কনসার্ন আছে। সেখানে আধুনিক পিস্তল সশস্ত্র গ্রুপগুলোকে তারা দিচ্ছে, ভারত দিচ্ছে। জম্মু ল্যান্ড নামে যে স্বাধীন ভূখণ্ড তৈরি করতে চায় পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী, ভারত তাদেরকে মদত দিচ্ছে। ভারত মদত দিবে সেটা যে কনসার্ন নেই আমার 7 সিস্টার্স তাদের কনসার্ন, সেটা আমার দেখতে হবে। তো আমি একটা কথা বলে শেষ করব, যেটা আপনারা বলেছেন, এই যে জায়েদ ভাই বলেছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে নেই। ভারতের উচ্ছিষ্টভোগী কিছু হিন্দু এজেন্ট এটাকে সাম্প্রদায়িক হিসেবে বিশ্বব্যাপী দেখাতে চাচ্ছে এবং ভারতের ওই গদি মিডিয়া কিংবা মোদি মিডিয়া তারা এটাকে ফেব্রিকেটেড করে, মেলাইন করে প্রোপাগান্ডা আকারে প্রচার করছে। সো এখানে বোঝা যাচ্ছে ভারতের একটা অসৎ উদ্দেশ্য আছে এবং ভারতের এই যে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার এজেন্টরা আছে, ভারত কিছু ক্ষেত্রে সাকসেস হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন আমরা সবাই এক থাকতে পারবো কিনা, আজকের বাংলাদেশ পরিষ্কার, আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। যারাই জনগণের বাইরে অন্য কিছু চিন্তা করবে তারা গণরোষের মুখে পড়বে, শেখ হাসিনার মতো। কাজে আমি সবাইকে সতর্ক করে দেব, সাবধান করে দেব যে ভারতীয় এজেন্ডা এইখানে বাস্তবায়ন দেশের প্রয়োজনে সরকারকে অস্থিতিশীল করবে, শেখ হাসিনার মতোই তাদের পরিণতি হবে।